আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছেন। পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আহ, গণিত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। যে প্রশ্নগুলো আমি দেখাবো সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বারবার পরীক্ষাতে আসে এবং আমাদের যে সাজেশন আছে সেই সাজেশন অনুসারে আমরা কিন্তু আপনাদেরকে এই গণিতগুলো সমাধান করিয়ে দিচ্ছি। এই গণিতগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আজকে কি কি গণিতগুলা করব সেগুলা দেখি। এখন প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানটা করছি আমরা। অধ্যায়টার ব্যাপারটা আমরা কিন্তু এখানে দেখেছি। আহ, তৃতীয় অধ্যায়, যেটা মূল বইয়ের 12তম অধ্যায়, যেটা অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, যেগুলা এগুলা হচ্ছে। এখানে আমরা কিছু গণিত করব, তার মধ্যে প্রথম যে গণিতটা দেওয়া আছে সেটা আমরা একটু সমাধান করি। দেখেন, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব, এখানে দুইটা জিনিস আছে, এগুলা থেকে আমরা এক্স এবং ওয়াই এর যে মানটা আছে সেটা বের করে দেখাবো, ঠিক আছে? তাহলে সমাধান করার জন্য আপনারা সবসময় মনে রাখবেন যে এই সমাধান করার জন্য এখানে যে দুইটা জিনিস দেওয়া থাকবে, ওই দুইটা জিনিসকে প্রথমে দুইটা সমীকরণ ধরে নেবেন। এটা হচ্ছে, ধরেন এটাকে আপনি ধরে নিলেন যে এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার 3x মাইনাস 2y সমান সমান ধরে নিলেন 5, এটাকে ধরে নিলেন আপনারা 2 নং সমীকরণ। এই দুইটা সমীকরণ আপনারা প্রথমেই ধরে নেবেন, তাহলে প্রতিস্থাপন করতে আমাদের সুবিধা হবে। তাহলে দেখেন, এখন এই এই দুইটা থেকে আমাদের এক্স অথবা ওয়াই এর প্রথমে মান বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেটাকে আপনি সিঙ্গেল দেখবেন, অর্থাৎ যার সাথে আপনি অন্য কিছু দেখবেন না, সেটাকে প্রথমে চেষ্টা করবেন যে সেটার মানটা দিয়ে আপনি অঙ্কটা করার জন্য। তাহলে আমরা যদি 1 নং হতে, দেখেন, 1 নং হতে পাই, তাহলে 1 নং হতে আমরা যদি সিঙ্গেল ওয়াই এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে বের করতে পারবো খুব সহজেই। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে আমার 2x প্লাস হচ্ছে ওয়াই সমান সমান 8। এখান থেকে যদি আমরা ওয়াই এর মান বের করি বা ওয়াই সমান সমান, তাহলে আমরা কি বের করতে পারবো? 8 মাইনাস, এটা কিন্তু আমরা লিখতে পারি যে এটা যেহেতু এখানে প্লাসে আছে, তাহলে এটা মাইনাস হয়ে গিয়েছে 2x টা, আর ওয়াই সমান তাহলে এটা। এখন এই ওয়াই এর যে মানটা আছে এটা আমরা 2 নং সমীকরণে বসাবো। 1 নং এর কাজ করেছি, এখন 2 নং এ 2 নং এ ওয়াই এর মান বসিয়ে পাই, মান বসিয়ে, ঠিক আছে? তাহলে 2 নং সমীকরণটা আছে আমাদের কি, 3x মাইনাস 2y সমান সমান কত, 5। তাহলে এখানে জাস্ট আমরা y এর মানটা বসাবো, 3x মাইনাস 2 ইন্টু y এর কি মান আছে, 8 মাইনাস 2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের y এর মানটা। y এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, 8 মাইনাস 2x। আবার সমীকরণে যে জিনিসটা বাকি আছে সেটা আমরা এখানে লিখে ফেলবো। এখন দেখেন, আপনারা যদি এটাকে সমাধান করেন, তাহলে 3x মাইনাস 8 দ্বিগুণে কত, 16, ঠিক আছে? আবার দেখেন এখানে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? এটা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 2 দ্বিগুণে 4, অর্থাৎ 4x সমান সমান কত, 5। আমি যদি এই পাশে নিয়ে আসি এখন, দেখেন, তাহলে এখান থেকে আমরা যদি 3x আছে এবং 4x আছে, তার মানে আমরা টোটাল পাচ্ছি 7x, 7x। আর এখানে মাইনাস 16 আছে, মাইনাস 16 সমান সমান কত আছে, 4, ঠিক আছে? এখন এখান থেকে আমরা যদি লিখি 7x সমান সমান, দেখেন এটা 5, এটা মাইনাসে আছে, এখানে প্লাস করে নিয়ে যাব, বা 7x সমান সমান হচ্ছে 16 আর 5 হচ্ছে 21। তো এখন যদি আমরা x টা বের করি, তাহলে 21 বাই হচ্ছে 7, এটা কাটাকাটি করলে 3, অর্থাৎ x সমান আমরা পেয়েছি কত, 3। এখন এই যে x এর যে মানটা আমরা পেয়েছি, এই x এর মানটা আমরা অন্য যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই এই দুইটার মধ্য থেকে, তাহলেই কিন্তু আমরা y এর মান বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা লিখি, এখন x এর মান, x এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, 2x প্লাস ওয়াই সমান সমান কত। এখন এই জায়গাটাতে আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আপনাদের, দেখেন, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x, তার মানে x এর মানটা আমরা কত পেয়েছি, x এর মানটা পেয়েছি 3, তাহলে প্লাস y সমান সমান কত, 8, বা তাহলে আমরা এটা পাচ্ছি 6 প্লাস y সমান সমান 8,
সুতরাং y সমান সমান যদি আমরা লিখি 8 মাইনাস হচ্ছে কত, সুতরাং y সমান সমান হচ্ছে কত 2। তাহলে আমরা অতএব x y সমান আমরা কি কি পেয়েছি, x এর মান পেয়েছি 3 আর y এর মান পেয়েছি 2। এইটাই হচ্ছে আমাদেরকে, ঠিক আছে। খুবই সহজ প্রকৃতির অঙ্কগুলো আপনারা খেয়াল করে করবেন। আমরা পরবর্তী অঙ্কটা দেখি। দেখেন এখানেও একই রকম ভাবেই দেওয়া আছে। দেখেন যে প্রতিস্থাপন পদ্ধতিতে নিচের জুটগুলোর সমাধান করো, অর্থাৎ এক্স ওয়াই নির্ণয় করো। এখানে কিন্তু কাজ একই রকম, অর্থাৎ আমরা এক্স ওয়াই এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা যদি সমাধান করি, দেখেন তাহলে আমরা শুরুতেই বলেছি আপনাদেরকে যে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে 7x মাইনাস 3y সমান সমান 31। এটাকে ধরেন আমরা ধরে নিব নাম্বার সমীকরণ, আর 9x মাইনাস 5y সমান সমান 41 এটাকে ধরে নিব আমরা 2 নং সমীকরণ। এখন দেখেন এখানে কিন্তু সিঙ্গেল কেউ নেই, আগে যেরকম y সিঙ্গেল ছিল এখানে কিন্তু কেউই সিঙ্গেল নেই। যেহেতু সিঙ্গেল নেই সেহেতু আমরা ধারাবাহিক ভাবে যাব, অর্থাৎ আমরা x এর মানটা প্রথমে বের করব। তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি দেওয়া আছে, 7x মাইনাস 3y সমান সমান হচ্ছে 31। তাহলে এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি তাহলে 7x সমান সমান আমরা কি লিখতে পারি, 31 প্লাস 3y, এটা লিখতে পারি, তাই না। এখন যদি আমরা এখান থেকে x এর মান বের করি তাহলে 31 প্লাস 3y, আর এই 7 চলে যাবে নিচে, তার মানে x এর একটা মান আমরা পেয়ে গেছি। এখন এটাকে যেহেতু অজ্ঞাত সংখ্যা আছে y, তার মানে এটাকে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। যেহেতু ক্যালকুলেশন করতে পারবো না, আমরা ধরে নিব যে এটাই হচ্ছে x এর একটা মান। এখন x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাতে পারি x এর মানটাকে। এখন x এর মানটা আমরা 2 নং এ বসাই, x এর মান 2 নং এ বসিয়ে বসিয়ে কি কি পাবো দেখেন। তাহলে আমরা 2 নং সমীকরণটা কি পাই, আমরা 9x মাইনাস 5y সমান সমান হচ্ছে 41। তাহলে এখানে আমরা x এর মান পেয়েছি, তার মানে 9 ইন্টু x এর যে মানটা আছে 31 প্লাস 3y বাই হচ্ছে 7, এটা বসিয়ে দিলাম, আর মাইনাস 5y এটাকে এই পাশে রেখে দিলাম, আর হচ্ছে আমাদের কত 41। এই যে কাজ শেষ। এখন জাস্ট আমরা কি করব দেখেন, পাশগুলোতে আমরা এটা দিয়ে এটাকে মানে গুণ করব। তাহলে আমরা যদি এইটা দিয়ে এটাকে গুণ করি তাহলে আমরা পাবো 9 মানে 9 একে 9 অর্থাৎ 3 নং 27, অর্থাৎ 27 এটা পাবো আমরা রেজাল্ট। প্লাস হচ্ছে 3 ইন্টু 9, তার মানে 3 নং 27 y বাই নিচে হচ্ছে কত 7, মাইনাস হচ্ছে কত, আমরা যদি একসাথে করে ফেলতে চাই সেটাও করে ফেলতে, এটা দিয়ে এটাকে গুণ আর গুণন করে ফেলবো, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করে ফেললে আমরা একসাথে রেজাল্ট লিখে ফেলতে পারি মাইনাস 5 সাথে 35 y, ঠিক আছে, সমান সমান আমরা এই পাশে পেয়েছি কত 41। এটা আমরা এখন দেখেন আমরা যদি এই জায়গাটা ক্যালকুলেশন করি, দেখেন এখানে 27y আর হচ্ছে 35টা y আছে। তাহলে এখান থেকে আমরা যদি 279 রাখি, আর এখানে দেখেন মাইনাসটা বড় আছে, তাহলে মাইনাস 8y থাকবে এখানে, বাই হচ্ছে 7 সমান সমান হচ্ছে 41। এখন এখান থেকে জাস্ট আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই দুইটা অংশ রাখবো এখানে, 279 মাইনাস 8y সমান সমান, দেখেন এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে যেটা হয় সেটা আমরা লিখবো, 7 থেকে 7 4 সাথে 28, 287। তার মানে আমরা এখানে এটা লিখে ফেলতে পারি 287, ঠিক আছে। বা এখন আমরা যদি মাইনাস 8y টাকে এখানে রাখি, আর এইটা 287 আছে এখানে, আর এটা মাইনাস করে এই পাশে নিয়ে যাই 279, তাহলে আমরা মাইনাস 8y সমান সমান তো পাবো, অর্থাৎ এটা থেকে এটা যদি বাদ দেই তাহলে দেখেন কত থাকে 79, 80 আর 7, তার মানে এখানে 8 থাকছে, ঠিক আছে। বা এখন আপনি যদি y এর মান বের করেন, y সমান সমান 8 বাই মাইনাস, তার মানে 1, সুতরাং y ইকুয়াল কত -1, এটা আপনি y সমান -1। এখন y এর যে মানটা আপনি পেলেন
এই ওয়াই এর মানটা আপনি যে কোনো, এই যে উপরে যে সমীকরণগুলো আছে এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে যদি বসিয়ে দেন তাহলে আপনি এক্স এর মান পেয়ে যাবেন। ঠিক আছে, তার মানে আমরা এখানে ওয়াই সমান সমান এত, সুতরাং ওয়াই সমান সমান। এখন দেখেন যে আমরা ওয়াই এর মান 1 নং এ বসাই, বসিয়ে বসিয়ে তাহলে আমরা যদি 1 নং এ বসাই 7x -3y, তাহলে ওয়াই সমান কত পেলেন আপনি? -1 পেলেন, সমান সমান কত? 31, বা 7x মাইনাস, দেখেন মাইনাসে প্লাস কত, 3 ঠিক আছে, সমান সমান কত? 31, বা 7x, দেখেন এখানে 3টা প্লাসে আছে, তার মানে 31 মাইনাস কত? 3, বা 7x, এটা সমান লিখলেন। ঠিক আছে, এখন দেখেন 31 থেকে 3 যদি বাদ দেন আপনি, তাহলে কত থাকবে আপনার? 28 থাকবে, 28। সুতরাং x সমান আপনি কি লিখবেন? 28/7, এটা দিয়ে এটাকে কাটলেন 4। তার মানে আমরা y এর মান পেয়েছি -1 আর x এর মান পেয়েছি 4। তার মানে x y সমান আপনি x এর মান পেয়েছেন 4, আর হচ্ছে মাইনাস এইচ, এইটাই হচ্ছে আপনার কি রেজাল্ট। চেয়েছিল কি এক্স ও ওয়াই নির্ণয় করো, তার মানে এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান হচ্ছে -1। ঠিক আছে, আমি আশা করি আপনারা এই যে নিয়মগুলা আছে সেই নিয়মগুলা খেয়াল করবেন এবং ভালো করে এই নিয়মের অঙ্কগুলা করে নিবেন। আমরা পরবর্তী পার্টে আরো কিছু অঙ্ক নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস এ লট ফর